আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা এইচএসসি বটানির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, এবং যে টপিকটাতে আমাদের খুব বেশি কনফিউশন হয় সেটা হলো প্লাজমা মেমব্রেনে মডেলসের যে সায়েন্টিস্টগুলো আছে এদের নামে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি এদের নামটাকে। দেখ, এটা আমরা ম্যাক্সিমাম টাইমই পারি, বাট হঠাৎ আমরা যখন অনেক মাস বা অনেক 1-2 সপ্তাহ যখন আমরা পড়ি না বা এটা থেকে একটু দূরে থাকি, তখন কিন্তু এটা আমাদের ব্রেন থেকে চলে যায়। তো সাধারণত আমরা সবাই জানি ফ্লুইড মোজাইক মডেল কার, বাট তাও আমাদের একটু কনফিউশন হয়। সো সেই কনফিউশনটা আমরা কীভাবে ইনস্ট্যান্টলি পরীক্ষার হলে বসে আমরা বের করব আনসারটা, সেটা আমরা আজকে দেখার ট্রাই করব। সো প্রথমে আমরা স্যান্ডউইচ মডেল দিয়ে স্টার্ট করি। আমাদের মূল কনফিউশনটা স্যান্ডউইচটা কি ড্যানিয়েলি ডেফসনে নাকি সিঙ্গার নিকলসনে, ওইটাতে একটু কনফিউশন হয়। সো ভালো করে খেয়াল করি, আমরা এখানে এন আছে এবং ডি আছে, তাহলে এন এবং ডি সেটা কি ড্যানিয়েলি ডেফসনে আছে নাকি সিঙ্গার নিকলসনে আছে? আমি তো সিঙ্গেল নিকলসনে কোনো এন এবং ডি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু এন এবং ডি দেখতে পাচ্ছি। এখানে একটা ডি আছে এবং এখানে একটা এন আছে। সুতরাং এটা আমরা চোখ বন্ধ করেই বলে ফেলতে পারি যে স্যান্ডউইচ মডেলটা হচ্ছে ড্যানিয়েলি এবং ডেফসনের। তাহলে বাকিটা কী হবে? ফ্লুইড মোজাইক মডেল হবে সিঙ্গার এবং নিকলসনের। একদম ইজি প্রসেস। সো এই প্রসেসটাই আমরা মোটামুটি মাথার মধ্যে রাখা ট্রাই করবো। এখানে এন এবং ডি আছে, তার মানে চোখ বন্ধ করে এটা ড্যানিয়েল এন্ড ডেফসন, শেষ। আর বাকিটা হবে ফ্লুইড মোজাইক মডেল, মানে ফ্লুইড মোজাইক মডেলের হবে সিঙ্গার এন্ড নিকলসন। তো এই হচ্ছে আমাদের মূল কনফিউশনের সলিউশনটা। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।